হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রায়ান মিটনের প্রশ্নবিচিত্রার আমরা পার্ট 2 করব। পেপার 2 এর পার্ট 2। ক্লিয়ার? তো পেপার 2 এর পার্ট 1 এর ভিডিও অলরেডি আছে, যারা দেখে নিবি। ওখানে 1 থেকে 18 নম্বর কোশ্চেন আছে। ওখানে নাম্বার 15টা মিসিং ছিল, আজকে নাম্বার 15টা করিয়ে দেবো। আর যারা ক্লাস 11 এ পড়িস, তারা যদি ধর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাস, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি কিউআর কোড এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, ক্লাস 11 এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোরা জয়েন করতে পারিস ইচ্ছা করলে, ঠিক আছে? তো এবার ওখানে অনেক কিছু ডিসকাশন হয়, ডাউট ফাউট কিছু হলে আমাকে দেখিয়ে নিবি। যাই হোক, শুরু করি চ। ফার্স্ট কি বলছে? ফার্স্ট বলছে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। একদম ঠিক কথা। ঘর্ষণ বল মানে কি? গল্পটা হচ্ছে না, এরকম একটা ধর ফ্লোর আছে, তার ফ্লোরের ওপর কি আছে? ফ্লোরের ওপর হচ্ছে আমার একটা, যদি ফ্লোরের ওপর একটা বক্স থাকে, ধর একটা ব্লক আছে, ঠিক আছে? এরকম একটা ব্লক আছে ফ্লোরের ওপর, ঠিক আছে? এই ব্লকটা ধরে নে, এইটা, ঠিক আছে? এবার এই ব্লকটা কি করছে? ব্লকটা যে ফ্লোরের সঙ্গে ব্লকের আমার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ধরে নে মিউ, ঠিক আছে? আর তাহলে এখানে নর্মাল রিঅ্যাকশন একটা কাজ করবে এন, ঠিক আছে? এ কি করবে? এদিকে এমজি দেবে। এবার জেনারেলি এই দুটো ব্যালেন্সে থাকে, তাহলে এন ইকুয়ালস টু এমজি হবে। আর এই দিকে কি কাজ করবে? দুটো এর মধ্যে ফ্রিকশন ফোর্স কাজ করবে এফ। তাহলে এফ কত? এফ হচ্ছে মিউ ইন্টু এন, ঠিক আছে? তাহলে এফ হচ্ছে মিউ ইন্টু এন, মানে কত? এন মানে হচ্ছে এমজি, ঠিক আছে? এইটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের ভ্যালু। এবার এইটা তাহলে কি হচ্ছে? এটা লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক, এটা একদম ঠিক কথা। আর এটা হচ্ছে সংযোগী তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বলের মান নির্ভর করে না, এটাও ঠিক কথা, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে পারি আমি? তাহলে আমি বলতে পারি দুটোই সত্য, বিবৃতি এটা দুটোই সত্য, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে একটি অমসৃণ তলে একটি ব্লককে গতিশীল করতে হলে বস্তুর উপর প্রযুক্ত বলকে ঘর্ষণ বলের থেকে বেশি হতে হবে। একদমই ঠিক কথা, ঠিক আছে? তারপর মেঝে ও ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকের ভর এম, আর ব্লকটিকে ভি বেগে মেঝের উপর চালনা করা হলো, থামার আগে ব্লকটা কত দূর যাবে? দেখ, আমাদের হচ্ছে এই সিচুয়েশন, এই হচ্ছে গল্প, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমি কপি করে নিই, মানে আগেরটা যেটা বললাম, আগেরটাকে জাস্ট আমি কি করছি? কপি করে নিচ্ছি। আগের সিচুয়েশনটাকে আমি আর আঁকছি না নতুন করে, ঠিক আছে? এটাকে আমি, এই যে, এই যদি হয়, তাহলে আমার ফ্রিকশন ফোর্সটা কত কাজ করছে? না এফটা কাজ করছে মিউ এম জি। তাহলে এর করসপন্ডিং আমার রিটার্ডেশন কত কাজ করবে? না মিউ ইন্টু এম ইন্টু জি ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে কত কাজ করছে? মিউ ইন্টু জি। এটা হচ্ছে রিটার্ডেশন, পিছনের দিকে কাজ করছে অ্যাক্সেলারেশনটা, ঠিক আছে? এবার ওই ব্লকটা কি করছে? ওই ব্লকটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, ওই ব্লকটা যাওয়ার চেষ্টা করছে সামনের দিকে। ভালো করে বুঝবি, ওই ব্লকটা আমার হচ্ছে যাওয়ার চেষ্টা করছে সামনের দিকে, ঠিক আছে? ভি ভেলোসিটিতে ওকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ভি ভেলোসিটিতে চালনা করা হয়েছে। আর ওর পিছন দিকে অ্যাক্সেলারেশন কত কাজ করছে? পিছন দিকে অ্যাক্সেলারেশন কাজ করছে এ, যেটা ফ্রিকশন ফোর্সের জন্য হয়েছে, সেটা হচ্ছে মিউ ইন্টু জি, ঠিক আছে? ফোর্সকে মাস দিয়ে ডিভাইড করেছি, করলে অ্যাক্সেলারেশন পাওয়া যায়, ঠিক আছে? আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, এখান থেকে পাওয়া যাচ্ছে বাদি কথা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারছি যে তাহলে ভিটা সামনের দিকে আর রিটার্ডেশনটা পিছন দিকে কাজ করছে। ক্লিয়ার? তাহলে এক সময় ওটা দিকে থেমে যাবে। তাহলে থেমে গেলে এইটা তাহলে হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে আমরা কি জানি? আমরা জানি ভেলোসিটি ফাইনাল তার স্কোয়ার ইকুয়ালস টু ভেলোসিটি ইনিশিয়াল তার স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন যাই হোক না কেন, সেটা কিন্তু কতটা ডিস্টেন্স যাচ্ছে। তাহলে ভেলোসিটি ফাইনাল কত? 0। ভেলোসিটি ইনিশিয়াল কত? ভি, তার স্কোয়ার তাহলে হবে 2 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে মাইনাস ইন্টু মিউ ইন্টু জি। কেন মাইনাস? কারণ এটা রিটার্ডেশন বলে, এটা উল্টো দিকে কাজ করছে বলে। এসটা এস কত দূর গিয়ে থেমে যাবে সেটাই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি পাচ্ছি এস ইকুয়ালস টু কত? না ভি স্কোয়ার বাই 2 ইন্টু মিউ ইন্টু জি। তাহলে ভি স্কোয়ার বাই 2 ইন্টু মিউ ইন্টু জি, ঠিক আছে? কোথায় এখানে কি গল্পটা হলো? ভি স্কোয়ার বাই 2 ইন্টু মিউ ইন্টু জি, 2 ইন্টু মিউ ইন্টু জি, ভি স্কোয়ার বাই 2, এই যে ভি স্কোয়ার বাই 2 ইন্টু মিউ ইন্টু জি। অপশন বি, আমি অপশন বি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, এটা একটা ব্যাপার। আর এখানে একটা অ্যাডিশনাল কোশ্চেন দিতে পারে যে কত সময় পর থেমে যাবে, সেটা তাহলে কি করে বের করবো? না এটা অ্যাডিশনাল কোশ্চেন, তাহলে ভি ফাইনাল ইকুয়ালস টু ভি ইনিশিয়াল প্লাস এই মানে এ ইন্টু টাইম টি, ঠিক আছে? তাহলে ভি ফাইনাল 0, ভি ইনিশিয়াল কত? ভি ইনিশিয়াল ভি প্লাস এ কত? মাইনাস ইন্টু মিউ ইন্টু জি, আর টিটা টি থাকবে। তাহলে টি ইকুয়ালস টু কত? ভি বাই মিউ ইন্টু জি, ভি বাই মিউ ইন্টু জি। ক্লিয়ার আছে পুরো গল্প? চলো, এবার কি বলছে? এবার বলছে অভিকেন্দ্র বল ডাব্লু, কণার ভর হচ্ছে এক্স, কণার বেগ হচ্ছে ওয়াই, বৃত্তীয় পথের ব্যাসার্ধ হচ্ছে জেড। তাহলে ওয়াই টু দি পাওয়ার এন, মানে আমার দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার এন, এটা ইকুয়ালস টু আমার দেওয়া আছে ডাব্লু ইন্টু জেড বাই এক্স, ঠিক আছে? এবার ওয়াইটা কি বলেছে? ওয়াইটা বলেছে কণার বেগ, বেগের তাহলে ডাইমেনশন কত? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেইটা টু দি পাওয়ার কি হয়ে যাবে? সেটা টু দি পাওয়ার আমার হয়ে যাবে এন। এটা ইকুয়ালস টু ডাব্লু কত? ডাব্লু হচ্ছে অভিকেন্দ্র বল, বলের তাহলে এ কত? না এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। গল্প ক্লিয়ার আছে? জেডটা কি বলেছে? জেডটা বলছে বৃত্তপথের ব্যাসার্ধ, মানে এর ডাইমেনশন কি হবে? এর ডাইমেনশন হবে হচ্ছে আমার এল,
তার সঙ্গে বাই এক্সটা কি, এক্সটা হচ্ছে কণার মাস, মানে মাস মানে হচ্ছে এম, ঠিক আছে। তাহলে এখান থেকে কি থাকছে, এখান থেকে থাকছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা থাকছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু। তাহলে এখান থেকে আমার আসছে এন ইকুয়ালস টু টু, এন ইকুয়ালস টু টু মানে হচ্ছে অপশন এ। গল্প ক্লিয়ার আছে? চলো তারপর কি বলছে, এম ভরের একটি বস্তু কণা আর ব্যাসার্ধের বৃত্তীয় পথে সমদ্রুতিতে ঘুরছে, এর তো কৌণিক ত্বরণ কত হবে? এর কৌণিক ত্বরণ কত হবে? এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। গল্প ক্লিয়ার আছে? কারণ এটা কেন না, এটা সমদ্রুতিতে ঘুরছে বলে, এটা সমদ্রুতিতে ঘুরছে বলে কৌণিক ত্বরণ এটা, ঠিক আছে। কারণ এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এই যে একটুখানি গল্পটা বলেই দিই তাহলে, এই এরকম একটা বৃত্ত, ঠিক আছে, এইটা হচ্ছে সেন্টার, এইটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তাহলে এইখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে এসি, ঠিক আছে। যদি আমার হচ্ছে ভি ভেলোসিটিতে মুভ করে, ভি সেম ভেলোসিটিতে মুভ করে ভি, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এই এসির ভ্যালুটা হবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই, এটা হবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, যেখানে আরটা কত, আরটা হচ্ছে এই রেডিয়াসটা, আরটা হচ্ছে এই রেডিয়াসটা, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এবার যদি ভিটা চেঞ্জ হয়, ধর এই পজিশনে গিয়ে আমার ভিটা তাহলে ডিরেকশন কোন দিকে হবে, এই পজিশনে গিয়ে, এই পজিশনে গিয়ে ভি এর ডিরেকশন হবে হচ্ছে গিয়ে আমার এই দিকে, এই যে এইরকম দিকে, ঠিক আছে। এটা হচ্ছে ভি এর ডিরেকশন হবে এই পজিশনে গিয়ে, ঠিক আছে। তাহলে এবার যদি আমার ভিটা বাড়তে থাকে, ভিটা যদি আমার বাড়তে থাকে, অর্থাৎ ভিটা যদি ইনক্রিজ করতে থাকে, তাহলে একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কাজ করে, সেটা হচ্ছে এই দিকে। আর যদি ভিটা কি করে, ভিটা যদি ডিক্রিজ করতে থাকে, ভিটা যদি কি করে, ভিটা যদি ডিক্রিজ করতে থাকে, তাহলে এই ভি এর যেদিকে দিক, তার উল্টো দিকে একটা কি কাজ করবে, তার উল্টো দিকে একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কাজ করবে। এইটা তখন এটি ডিরেকশন হয়ে যাবে। আর যদি আগেরটা সিচুয়েশন হয়, আগের মতো সিচুয়েশন হয়, তাহলে এইটা হচ্ছে আমার এটি ডিরেকশন হয়ে যাবে। তাহলে এবার এই যে এটির ডিরেকশন গুলো এই যে আঁকলাম, এইটা কখন থাকবে না এটির ভ্যালুটা, যখন এটা সমদ্রুতিতে চলবে, যেখানে এটা সমদ্রুতিতে আছে, তখন সমদ্রুতিতে চললে শুধুমাত্র এই এম ভি স্কোয়ার বাই আরটারই এক্সিস্টেন্স থাকবে। এই হচ্ছে গল্প, ঠিক আছে, বুঝতে পেরে গেছি আশা করি। চলো এবার কি বলছে, এম ভরের একটি বস্তু কণা ভি ইকুয়ালস টু কে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, ঠিক আছে, এই বেগ নিয়ে এক্স অক্ষ বরাবর চলছে, বস্তুটিকে এক্স ইকুয়ালস টু জিরো থেকে এক্স ইকুয়ালস টু টু একক দূরত্বে সরাতে, মানে এক্স ইকুয়ালস টু জিরো থেকে এক্স ইকুয়ালস টু টু একক দূরত্বে সরাতে কৃতকার্য কত হবে, ঠিক আছে। তাহলে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে কি জানি, ওয়ার্ক এনার্জি থিওরেম, যে ওয়ার্ক ডান বা কৃতকার্য কার্য, মানে কি আগে বলে, ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্য শক্তি উপপাদ্য, ঠিক আছে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বা গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তাহলে এখানে ওয়ার্ক ডানটা বার করতে দিয়েছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে না, হাফ এম ভেলোসিটি ফাইনাল তার স্কোয়ার প্লাস, সরি মাইনাস হাফ, মাস তো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি ইনিশিয়াল তার স্কোয়ার, এটাই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে হাফ এম, ভেলোসিটি ফাইনাল মানে কত, ভেলোসিটি ফাইনাল মানে হচ্ছে কে ফাইনালি কত ডিস্টেন্সে গেছে, এক্স ইকুয়াল টু টু তে, এটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে। তাহলে কে টু টু দি পাওয়ার থ্রি বাই টু, সেটা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হাফ এম, এটা হচ্ছে কে জিরো টু দি পাওয়ার থ্রি বাই টু, সেটা স্কোয়ার, জিরো টু দি পাওয়ার মানে এটা জিরো হয়ে যাবে পাতি। তাহলে হাফ ইন্টু এম ইন্টু কে স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার থ্রি বাই টু এর স্কোয়ার মানে হচ্ছে কত, থ্রি, মানে কত হবে, এইট হবে, এখান থেকে ডিভাইডেড বাই টু কেটে যাবে, তাহলে ফোর এম কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে ফোর এম কে স্কোয়ার মানে অপশন এ, ঠিক। চলো কি বলছে, পাইপের মাধ্যমে জল সরবরাহ করার জন্য একটি কি বলেছে, পি ক্ষমতার পাম্প ব্যবহার করা হচ্ছে, মানে পাওয়ারটা পি বলে দিয়েছে পাম্পের। যদি জল সরবরাহের হার এন গুণ করতে হয়, তাহলে পাম্পের ক্ষমতা কত হবে? খুব ভালো কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে, একটু লেন্দি হবে কোশ্চেনটা, ঠিক আছে, কিন্তু অনেকগুলো কনসেপ্ট কাজে লাগবে। দেখ, তোদের ধর এরকম একটা পাইপ আছে, ভালো করে বুঝবি, এরকম একটা পাইপ আছে, ঠিক। আচ্ছা, এই পাইপের মধ্যে ধরে নে, এই পাইপের মধ্যে তোর কাছে এইরকম করে একটা, এই পাইপের এইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, কি এই পাইপের হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এই এরিয়াটা ধরে নে এ, ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এ, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এই পাইপের মধ্যে এই লিকুইড আছে, ঠিক আছে। এবার ভালো করে বুঝবি, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর এই পাইপের মধ্যে লিকুইড আছে। এবার এক সেকেন্ডে লিকুইডটা কতটা ডিস্টেন্স যায়, ধর আমি বলছি যে ডেনসিটি মানে ঘনত্ব বা ডেনসিটি লিকুইডের কত, ডেনসিটি, ডেনসিটি হচ্ছে আমার রো, আর ভেলোসিটি লিকুইডের কত, ভেলোসিটি হচ্ছে ভি। ভি ভেলোসিটি মানে কি বলতো, ভেলোসিটি মানে এক সেকেন্ডে ভি ডিস্টেন্স যায়, ভেলোসিটি মানে, ঠিক আছে, ভেলোসিটি মানে এক সেকেন্ডে ভি ডিস্টেন্স যায়।
ঠিক। আর ক্রস সেকশন অফ পাইপ কত, ক্রস সেকশন অফ পাইপ বা পাইপের ক্ষেত্রফল আর কি, ঠিক আছে, ক্রস সেকশন এরিয়া অফ পাইপ, এটা কত, এটা এ। এবার তাহলে এই ডিস্টেন্সটা কত বলতো, 1 সেকেন্ডে যেটা যাচ্ছে, 1 সেকেন্ডে যদি এটাকে যদি বলি ভি, তাহলে 1 সেকেন্ডে কতটা ভলিউম গেল সেটা আমি কিন্তু ইয়েলো কালারে দিতে দেখানো আছে, কারণ 1 সেকেন্ডে ভি ডিস্টেন্স যাবে, তাহলে ভেলোসিটি, ঠিক আছে, ওই ডিস্টেন্স এইটা যদি এটা যে ছবিটা আঁকলাম, এই যে এইটাকে যদি ভি বলি, মানে 1 সেকেন্ডে কতটা গেছে, তাহলে আমার 1 সেকেন্ডে কতটা ভলিউম আমার হচ্ছে এইখানে যাবে সেটা আমার দেখানো আছে এখানে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডের ভলিউম কত হলো না, পার সেকেন্ডে কতটা ভলিউম কভার করে না, এ ইন্টু ভি। তাহলে পার সেকেন্ডে কতটা মাস কভার করে, পার সেকেন্ডে কতটা মাস কভার করে না, রো ইন্টু এ ইন্টু ভি। এই গল্পটা ক্লিয়ার আছে, রো ইন্টু এ ইন্টু ভি। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে রেট অফ চেঞ্জ অফ মাস ডিএমডিটি, এটা ইকুয়ালস টু রো ইন্টু এ ইন্টু ভি, ডিএমডিটি ইকুয়ালস টু রো ইন্টু এ ইন্টু ভি। গল্প ক্লিয়ার আছে। এবার আমার এই যে ডিএমডিটি, ডিএমডিটিটা যদি চেঞ্জ হয়, অর্থাৎ ডিএমডিটি যদি ড্যাশ বলি, তাহলে এইটা কত, এটা হচ্ছে আমাকে ডিএমডিটি মানে কি, ডিএমডিটি মানে হচ্ছে মানে রেট অফ চেঞ্জ অফ, রেট অফ মানে ফ্লো অফ ওয়াটার বলতে পারি। তাহলে জল সরবরাহের হার ইন টাইমস মাল্টিপ্লাই করতে হবে, মানে আগে যেটা ছিল, আগে কত ছিল না ডিএমডিটি, সেইটার কত করতে হবে, সেটার এন টাইমস করতে হবে। আচ্ছা ডিএমডিটি মানে কি, ডিএমডিটি মানে হচ্ছে রো প্রাইম, মানে ডিএমডিটি মানে এইটা হচ্ছে ডিএমডিটির ফর্মুলা, ঠিক আছে। তাহলে রো প্রাইম এ প্রাইম ভি প্রাইম ইকুয়ালস টু আমি বলতে পারি এন ইন্টু রো এ ভি। আর যেহেতু পাইপ চেঞ্জ হচ্ছে না, জলটাও চেঞ্জ হচ্ছে না, তাহলে রো আর এটা সেম থাকবে, অর্থাৎ রো প্রাইম ইকুয়ালস টু রো থাকবে, আর পাইপ যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে এ প্রাইম ইকুয়ালস টু এ থাকবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ভি প্রাইম ইকুয়ালস টু এন ভি, এটা বেরিয়ে গেল, ভি প্রাইম ইকুয়ালস টু এন ভি। আচ্ছা এবার আমাকে বলতো তোরা, ধর এইখানে একটা গল্প আছে যে পাইপের মধ্যে দিয়ে জল সরবরাহ করার জন্য পি ক্ষমতার ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এবার এই যে সার্টেন একটা রেটে, মানে আমরা ফোর্স ইকুয়ালস টু কি জানি, ফোর্স ইকুয়ালস টু জানি হচ্ছে ডিডিটি অফ পি, ঠিক আছে। মানে সোজা কথা হচ্ছে পি না লিখে আমি লিখতে পারি এমভি, পি না লিখে কি লিখতে পারি এমভি। তাহলে এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু এম ডিভিডিটি প্লাস এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। এবার বলতো পার্টিকুলার এন টাইমস বাড়াবার আগে যদি না বাড়ানো হয়, এখানে বাড়ানোর গল্প আছে, এন টাইমস বাড়ানোর পরে ভেলোসিটি মানে উইথ রেসপেক্ট টু টাইম এটা কত সবসময় কনস্ট্যান্ট হবে, ডিভিডিটিটা কনস্ট্যান্ট হবে। পরে একটা ডিভিডিটির ভ্যালু একটা হয়েছে, সেটাও একটা কনস্ট্যান্ট, মানে আমি বলতে চাইছি প্রথমে তার ডিভিডিটির ভ্যালু 2 ছিল, কিন্তু মানে ভি এর ভ্যালু প্রথমে তার 2 ছিল, তারপরে ওটাকে যখন বাড়ানো হয়েছে এন টাইমস, তখন একটা ভি এর নতুন ভ্যালু হয়েছে, কিন্তু সেটা সবসময় কনস্ট্যান্ট হবে, তাই জন্য ডিভিডিটিটা 0 হবে। তাই জন্য এই সব ক্ষেত্রে ফোর্স কত হবে, ফোর্স হবে হচ্ছে ভি ডিএমডিটি। ডিএমডিটি কেন না, সবসময় মাসটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি আগে ফোর্স যেটা ছিল এফ প্রাইম, সেইটা বাই যদি এফ করা হয়, তাহলে এফ প্রাইম কত, এফ প্রাইম হচ্ছে ভি প্রাইম ডিএমডিটি, ডিএমডিটি প্রাইম। আর এফ কত, এফ হচ্ছে ভি ডিএমডিটি। আচ্ছা ভি প্রাইম মানে কত, ভি প্রাইম মানে হচ্ছে এন ভি। আর ডিএমডিটি মানে কত, ডিএমডিটি মানে হচ্ছে এই যে কোথায় গেল, এন, এন ইন্টু ডিএমডিটি, ভি ডিএমডিটি। সোজা কথা হচ্ছে এফ প্রাইম এটা ইকুয়ালস টু এন স্কোয়ার ইন্টু এফ। গল্প ক্লিয়ার আছে ওইটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে হচ্ছে আমার আলটিমেটলি পাওয়ার দুটোর কম্পারিজন করতে হবে, সরি পাওয়ার দুটোর কম্পারিজন করতে হবে। পাওয়ার দুটোর কম্পারিজন কি করে করবো না, পাওয়ার ইকুয়ালস টু আমি কি জানি, পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ভেলোসিটি। তাহলে পাওয়ার যেটা আগে ছিল সেটা কত, সেটা হচ্ছে এফ প্রাইম ইন্টু ভি প্রাইম, আর পাওয়ার যেটা পরে হবে সেটা কত, সেটা হচ্ছে এফ ইন্টু ভি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এন স্কোয়ার এফ ইন্টু এন ভি ডিভাইডেড বাই এফ ভি। তাহলে এখান থেকে পাচ্ছি এন কিউব। তাহলে পাওয়ার যেটা নতুন পাওয়ার সেটা ইকুয়ালস টু এন কিউব ইন্টু পি, ঠিক আছে। তাহলে এই এন টাইমস করতে গেলে কত পাওয়ার দিতে হবে না, এন কিউব ইন্টু পি। বুঝতে পেরেছিস, এই প্রবলেমটা না বুঝতে পারলে আবার প্রথম থেকে একবার পুরোটা দেখ, তাহলে বুঝতে পেরে যাবি, ঠিক আছে। দেখ এবার নেক্সট 25 নম্বরের প্রবলেম বলছে একমাত্রিক গতি, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি, বৃত্তীয় গতি। দেখ সূর্যকে ফোকাসে রেখে পৃথিবীর পরিক্রমণ, এটা আসলে ইলেকট্রিক্যাল কিন্তু এটাকে বৃত্তীয় গতি বলা যায়। তাহলে আমি 4-এর সঙ্গে মেলাবো হচ্ছে এ কে, ঠিক আছে। তারপর কি বলছে, তারপর বলছে গ্যাসীয় অণুগুলির একটি নির্দিষ্ট স্থানে বিচরণ, ত্রিমাত্রিক গতি। তাহলে আমি বি এর সঙ্গে মেলাবো হচ্ছে 3 কে, তাহলে 3, এটা হচ্ছে বি এর সঙ্গে মিলছে।
তারপর কি বলছে, জলে ঝাঁপ দেওয়ার আগে সাঁতারুর সামারসল্ট, মানে এটা এরকম এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, ঠিক আছে, তাহলে দ্বিমাত্রিক গতি, তাহলে এখানে হচ্ছে দুয়ের সঙ্গে সি, দুয়ের সঙ্গে সি মিলছে। তারপর কি বলছে, একটি উল্লম্বভাবে ঝুলন্ত স্প্রিং এর একটি ফলের দোলন, মানে ওপর নিচে দুলতে থাকে, ওপর নিচে করে, ঠিক আছে, তাহলে এটা একমাত্রিক গতি, তাহলে একের সঙ্গে ডি, একের সঙ্গে ডি, দুয়ের সঙ্গে সি, একের সঙ্গে ডি, দুয়ের সঙ্গে সি, একের সঙ্গে ডি, দুয়ের সঙ্গে সি, এই যে অপশন সি, তিনের সঙ্গে বি, চার সঙ্গে, হ্যাঁ ঠিক আছে, অপশন সিটা হচ্ছে আমার অ্যান্সার। যাই হোক, এবার কি বলছে, এবার বলছে দুটো স্প্রিং এ আর বি, বল ধ্রুবক হচ্ছে কে ওয়ান আর কে টু, যেখানে হচ্ছে কে টুটা গ্রেটার দেন কে ওয়ান, দুটি স্প্রিংকে একই পরিমাণ বল দ্বারা প্রসারিত করতে হলে কৃতকার্য যথাক্রমে ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু হয়, তাহলে এদের এ কত। দেখ দুটো স্প্রিং আছে প্রথমে, এই একটা স্প্রিং, ঠিক আছে, এখানে তাহলে এফ ফোর্স দেওয়া হচ্ছে, এর ধর হচ্ছে কে ওয়ান, তাহলে এর ডিসপ্লেসমেন্ট হবে আমার এফ ওয়ান, এই সরি এক্স ওয়ান। আর একটা নতুন স্প্রিং আছে, সেটার হচ্ছে, সেটাকেও সেম পরিমাণ বল দিয়ে টানা হয়েছে, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে টু, আর সেটা তাই জন্য ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স টু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এফ ইকুয়ালস টু কে ওয়ান এক্স ওয়ান ইকুয়ালস টু আমার হচ্ছে কে টু এক্স টু, কে টু এক্স টু। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু, এটা ইকুয়ালস টু কত, এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু হচ্ছে কি আমার কে টু ডিভাইডেড বাই কে ওয়ান। এই তো গল্প, এটার বাইরে তো আর কিছু হতে পারে না। চলো এবার কি বলছে, এবার বলছে প্রসারিত করতে কৃতকার্য কত হবে, তাহলে আমরা জানি এই কৃতকার্য কত হয়, ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জিটা আর কি, কে ওয়ান এক্স ওয়ান স্কোয়ার, এটা ডেরিভেশন কি করে আর করাচ্ছি না, কারণ এমসিকিউ করাচ্ছি আমি, তাহলে ডাব্লিউ টু ইকুয়াল টু কত, হাফ কে টু এক্স টু স্কোয়ার, ঠিক আছে, এইভাবে হচ্ছে ডেরিভেশনটা করা হয়। এবার তাহলে এখান থেকে আমি কি বলবো, এখান থেকে বলবো দুটো রেশিও নেবো, তাহলে দুটো রেশিও নিলে কি পাওয়া যাবে আমার, দুটো রেশিও নিলে পাওয়া যাবে ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ টু, এটা ইকুয়ালস টু হাফ কে ওয়ান এক্স ওয়ান স্কোয়ার, হাফ কে টু এক্স টু স্কোয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কে ওয়ান বাই কে টু একটা দিকে পাওয়া যাচ্ছে, ইন্টু এক্স ওয়ান বাই এক্স টু সেটার হোল স্কোয়ার। এবার এক্স ওয়ান বাই এক্স টু সেটার মানে কত, সেটা মানে হচ্ছে কে টু বাই কে ওয়ান, এইটা থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কে ওয়ান বাই কে টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স টু মানে কত, না কে টু তার স্কোয়ার বাই কে ওয়ান তার স্কোয়ার, তাহলে এটা পাওয়া যাচ্ছে কে টু বাই কে ওয়ান। এবার কে টু বাই কে ওয়ানটা, কে টুটা বড়, তাহলে এইটা আসলে গ্রেটার দেন ওয়ান, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে আমার ডাব্লিউ ওয়ান গ্রেটার দেন ডাব্লিউ টু, ঠিক আছে, ডাব্লিউ ওয়ান গ্রেটার দেন ডাব্লিউ টু মানে অপশন বি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে অপশন বি হলো, ঠিক আছে, অপশন বি। আচ্ছা, এবারে দেখ, এবার তাহলে হচ্ছে আমার ডাব্লিউ ওয়ান গ্রেটার দেন ডাব্লিউ টু হচ্ছে তো, কে টু গ্রেটার দেন, হ্যাঁ ঠিক ঠিক। চলো এবার কি বলছে, এবার বলছে স্থিরাবস্থা থেকে একটি বস্তু অভিকর্ষের টানে অবাধে পড়ছে, সময় টি বনাম গতিশক্তি ই কে এবং স্থিতিশক্তি ইপি এর লেখচিত্রটি কি হবে। দেখ এখানে ধর তোর একটা কোনো বস্তু অবাধে নিচে পড়ছে, এইখানে ধর হচ্ছে গ্রাউন্ড, এটা তার মধ্যে একটা জিনিস তোদের দেখাতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে একটা বস্তু পড়ছে, এবার আমরা এইখান থেকে ধর পড়া শুরু করেছে, ঠিক আছে, এখান থেকে পড়া শুরু করেছে, ঠিক আছে, এবার ধর হচ্ছে এই হাইট থেকে পড়া শুরু করেছে, ধরে নিচ্ছি আমি এইটা, এই হাইটটা হচ্ছে আমার এইচ, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে আমার, আমি ধরে নিচ্ছি এই হাইটটা, সরি এই হাইটটা হচ্ছে আমার এইচ, টি সময় পর কতটা পড়বে, টি সময় পর যতটা পড়বে সেই ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটা হচ্ছে জিটি। তাহলে এই হাইটটা কত হবে, এই হাইটটা হবে এইচ মাইনাস জিটি, ভালো করে বুঝবি কিন্তু এটা, ঠিক আছে, এইচ মাইনাস জিটি, ঠিক আছে, সরি এটা ভুল বললাম, কতটা পড়বে, জিটি পড়বে না, এটা পড়বে হচ্ছে আমার হাফ জিটি স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার করে, ইউটা তো জিরো, স্থির অবস্থা থেকে পড়া শুরু করেছে, মানে এস ইকুয়ালস টু আমরা কি জানি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটা জিরো, এটা জিরো হয়ে যাবে, তাহলে হাফ জিটি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তাহলে এই পার্টটা কত, এই পার্টটা হচ্ছে এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার। গল্প ক্লিয়ার আছে এটা। আচ্ছা এইখানে যখন পড়বে, তাহলে এখানে যখন পড়বে এই এই হাইটে, তখন এর এই পজিশনে গিয়ে এর ভেলোসিটি কত হবে, এই পজিশনে গিয়ে এর ভেলোসিটি হবে কত, না ভেলোসিটি হবে হচ্ছে আমার জিটি, ভেলোসিটিটা হবে জিটি, কারণ কোত্থেকে আসছে না ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি থেকে, এগেন ইউটা জিরো, সেই জন্য ভি ইকুয়ালস টু জিটি, বুঝতে পারা গেছে। আচ্ছা, তাহলে এবার এখানে এই পজিশনে পার্টিকুলার যেই পজিশনটা আমি এঁকেছি, ঠিক আছে, জিনিসটাকে যেই পজিশনে এঁকেছি, তাহলে সেই পজিশনে আমার আমার হচ্ছে কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ, এইচ মানে কত, এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি কত হচ্ছে, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে জি স্কোয়ার টি স্কোয়ার, মানে আমার গ্রাফটা হবে এ, গ্রাফটা হবে এ, বুঝতে পেরেছি গল্পটা।
আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে একটি বস্তু কণার ভরবেগ 0.1% বাড়লে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে, এটা ডাইরেক্ট অ্যান্সার করে দেওয়া যায় 2%। কি করে হলো না, কাইনেটিক এনার্জি কে দিয়ে রিপ্রেজেন্ট করছি, ইকুয়ালস টু পি স্কোয়ার মানে হচ্ছে মোমেন্টাম বাই এম টু এম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেতে পারি ডেল কে বাই কে, এটা ইকুয়ালস টু কি 2 ইন্টু ডেল পি বাই পি, এবার ইন্টু 100% করে দাও, ইন্টু এখানেও 100, জাস্ট এরার দিয়ে, এই এরার দিয়ে, এরারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। তাহলে এইটা আমার চেয়েছে, তাহলে এটা ইকুয়ালস টু কত 2 ইন্টু এইটা আবার কত, এটা বলে দিয়েছে কত না 0.0, সরি 0.1%, তাহলে 2 ইন্টু 0.1% মানে হচ্ছে 0.2%। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার, অপশন ডি। তারপর কি বলছে, F1 আর F2 বলে দিয়েছে, তাহলে F1 F2 বলে দিয়েছে, এইটা কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করছে, তৃতীয় একটি বল F3 প্রয়োগ করার ফলে বস্তুটি সাম্যাবস্থায় রইল, মানে তিনটে ফোর্স অ্যাডিশন করলে 0 হয়ে যাবে। তাহলে F1 প্লাস F2 করে দিই, তাহলে F1 প্লাস F2 এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ করলে কত আসবে 6i ক্যাপ শুধু। ঠিক আছে, তাহলে F3 টাকে কত হতে হবে, F3 টাকে 6i ক্যাপটাকে 0 করতে গেলে মাইনাস 6i ক্যাপ, তবে সাম্যাবস্থায় থাকবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 3i ক্যাপ মানে মাইনাস 6i ক্যাপ মানে অপশন সি। এবার কি বলছে, দড়ির টান টি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, জি ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড স্কয়ার গোলকটির ওপর, আর গোলকটার মাস বলে দিয়েছে 10 কেজি। ঠিক আছে, এটা একটু আমি ভদ্রভাবে ছবিটা এঁকে নিই, অসুবিধা নেই আশা করি তোদের। ঠিক আছে, এরকম একটা দেওয়াল আছে, ঠিক আছে, এই দেওয়ালটা হচ্ছে মসৃণ, মানে এর কোনো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন টিকশন নেই, ঠিক আছে, মানে এর মিউটা 0, মিউ 0 মানে বড় বিড়াল, বিড়াল মিউ করতে পারছে না, ঠিক আছে, হ্যাঁ মজা করে বললাম, সত্যিকারে যেন ভেবে নিস না, ঠিক আছে, তাহলে মিউটা 0। এবার কি করেছে, এবার বলছে এইটা একটা টান আছে একটা দোলককে, তাহলে এরকম একটা সুতো আছে, ঠিক আছে, আচ্ছা এইটা পরে আঁকবো, আগে গোলকটা এঁকে ফেলি, তাহলে সুতো পরে আঁকবো। তাহলে এবার কি বলছে, এবার বলছে এখানে একটা এরকম গোলক টাচ করে আছে, টাচ করা, হ্যাঁ যারা যারা টাচ মি, হ্যাঁ। তাহলে এবার এই গোলকটা দাঁড়া, আর একটা কাজ করে নিয়ে সেন্টারটা এঁকে নিই, তাহলে আঁকাটা সুন্দর হবে দেখতে। এই হচ্ছে সেন্টার, এবার এইটা কোথায় আছে, এটা হচ্ছে এখান থেকে এই সেন্টারে টাচ করা আছে। ঠিক আছে, এটাকেও দরকার হলে একটা অন্য ইঙ্ক দিয়ে করি, এটা হচ্ছে গ্রিন দিয়ে দিই। এই হচ্ছে গল্প, ঠিক আছে। এবার এই অ্যাঙ্গেলটা কি বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আমার 30 ডিগ্রি। তাহলে এবার টেনশন টি কোন দিকে কাজ করছে, এইদিকে টেনশন টি কাজ করবে। ঠিক আছে, এবার তাহলে ভালো করে বুঝবি ব্যাপারটা কি কি হচ্ছে না হচ্ছে। এবার এইখানে কি কাজ করবে, এইখানে একটা নর্মাল রিয়াকশন এন কাজ করবে, নর্মাল রিয়াকশন এন কাজ করবে, ঠিক। আচ্ছা, এবার বলতো যে এই দিকে কি কাজ করবে, এই দিকে কাজ করবে হচ্ছে ওয়েট, নিচের দিকে, নিচের দিকে কাজ করবে হচ্ছে ওয়েট, ঠিক আছে, ডাব্লু, ঠিক আছে। আচ্ছা, উপরের দিকে কি কাজ করবে, উপরের দিকে কাজ করবে হচ্ছে, উপরের দিকে যদি আমি আঁকি, এইখানে একটা ফোর্স কাজ করবে এই বরাবর, ঠিক আছে, আর একটা ফোর্স কাজ করবে হচ্ছে আমার ঠিক এই বরাবর, ঠিক আছে। তাহলে এই দুটো ফোর্স, এই অ্যাঙ্গেলটাও কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে ওই 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা হবে হচ্ছে আমার টেনশনটাকে কম্পোনেন্টে ভাঙছি, তাহলে টি কস 30 ডিগ্রি, আর এইটা কত হবে, এটা হবে হচ্ছে এই দিকেরটা হবে টি সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি টি কস 30 ডিগ্রি ইকুয়ালস টু ডাব্লু, মানে এমজি পাতি কথা, ঠিক আছে। তাহলে এখান থেকে চলো একটু সলভ করে নিই এটাকে, তাহলে টি কস 30 ডিগ্রি মানে কই, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, এটা ইকুয়ালস টু কত, এটা এম মানে হচ্ছে 10 আর জি মানেও 10, তাহলে 100, তাহলে টি ইকুয়ালস টু কত বেরোচ্ছে 200 √3, 200/√3 নিউটন, তাই খেলি। এবার আরেকটা ফোর্স একজন একজনকে ব্যালেন্স করছে, কারণ এইটা কিসে আছে, এটা সাম্যাবস্থায় আছে, তাহলে এখানে আমি বলতে পারি এন ইকুয়ালস টু এনটাই বার করতে দিয়েছে আমার টি সাইন 30 ডিগ্রি, টি এর ভ্যালু বসিয়ে দিয়ে, টি এর ভ্যালু কত 200 √3, সাইন 30 মানে কত হাফ, এত নিউটন, তাহলে আমার কত হচ্ছে না 100/√3 নিউটন, ঠিক আছে, 100/√3 নিউটন, তাহলে অপশন বি। গল্প ক্লিয়ার আছে, চলো। এবার কি বলছে, ভর কেন্দ্র ছাড়া অন্য কোনো বিন্দুতে বল প্রয়োগ করলে কোনো দৃঢ় বস্তুতে কি উৎপন্ন হবে। দেখ, কোনো দৃঢ় বস্তু বলতে কিরকম বোঝানো হচ্ছে ব্যাপারটা, ধর এরকম একটা তোর কাছে বস্তু আছে, এটাকে একটু ঘুরিয়ে নে, ধর এটাকে তুই এরকম ভাবে ভেবে নে, এই একটা তোর কাছে বস্তু আছে, ঠিক আছে। এবার এর সেন্টার অফ মাস কোথায়, এর সেন্টার অফ মাস হচ্ছে এইখানে, যদি এইখানে ফোর্স অ্যাপ্লাই করতাম আমি, এইখানে ধর ফোর্স অ্যাপ্লাই করলাম, এফ সিএম এ অ্যাপ্লাই করতাম, এটা হচ্ছে সিএম, ঠিক আছে, চিফ মিনিস্টার নয়, ঠিক আছে, সিএম মানে সেন্টার অফ মাস, তাহলে কি হতো, তাহলে অনলি ট্রান্সলেশন হতো বা চলন হতো,
ট্রানজিশনাল মোশন হতো চলন। এবার এইখানে ফোর্স অ্যাপ্লাই করলাম মানে তাহলে কি করবে, এটা রোটেট করা শুরু করবে, এটা রোটেট করা শুরু করবে। কেন? কারণ হচ্ছে সেন্টার অফ মাসটাকে অ্যাক্রস যদি নিই, তাহলে এইখানে ধর এফ আমি 1 অ্যাপ্লাই করেছি, তাহলে এইটা আমার সেন্টার অফ মাসের রেসপেক্টে এফ এর একটা পজিশন ভেক্টর আর পাওয়া যাচ্ছে। তাহলে টর্ক ইকুয়ালস টু আমি পাচ্ছি, টর্ক ইকুয়ালস টু আমার হচ্ছে আর এফ, ঠিক আছে, আর এফ সাইন 90 ডিগ্রি, মানে আর এফ পেয়ে যাচ্ছি একটা। তাহলে একটা টর্ক পাচ্ছি মানে একটা আমার ঘূর্ণন সৃষ্টি হবে, অপশন বি। গল্প ক্লিয়ার আছে? চলো এবার কি বলছে, একটি ব্যক্তি একটি ঘূর্ণায়মান টেবিলের উপর হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছে খুব ভালো কথা। এবার তিনি হাত দুটোকে প্রসারিত করলো। এবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া আই ইকুয়ালস টু কত, আই ইকুয়ালস টু হচ্ছে এম একটা টার্ম থাকে, তার সঙ্গে একটা আর স্কোয়ার থাকে। এবার হাত দুটোকে প্রসারিত করলো মানে এফেক্টিভলি আরটা বাড়িয়ে দিল, আরটা বাড়িয়ে দিল মানে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বাড়িয়ে দিল। অর্থাৎ এই যে বলেছে মোমেন্ট অফ ইনার্সিয়া মানে বাংলায় জড়তার ভ্রমক, এটা হচ্ছে বাড়বে, এটা একদম ঠিক কথা। তাহলে কি হবে, এবার বাইরে থেকে এক্সটার্নাল কোনো টর্ক কাজ করছে না, এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছে না, তাহলে আমার কি হবে, বাইরে থেকে হচ্ছে কোনো ফোর্স যেহেতু কাজ করছে না বা এক্সটার্নাল টর্ক কাজ করছে না, তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। অর্থাৎ কি হবে, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে মানে কি বলছি, না আমি বলতে পারি এল ওয়ান ইকুয়ালস টু এল টু হবে, ঠিক আছে। তাহলে প্রাইমারিলি আমার ধর হচ্ছে আই ওয়ান ছিল, তারপরে হচ্ছে ওমেগা ওয়ান ছিল তখন, তারপর আই টু হয়েছে, তারপর ওমেগা টু হয়েছে। এবার যেহেতু হাত বাড়িয়ে দিয়েছে, তাহলে আই টুটা কি হবে, আই টুটা অবভিয়াসলি কি হবে, গ্রেটার দেন আই ওয়ান হবে। তাহলে এখানে আমি কি বলতে পারি, ওমেগা ওয়ানটা গ্রেটার দেন অবশ্যই কি হবে, ওমেগা টু হবে। অর্থাৎ অ্যাঙ্গুলার মানে ভেলোসিটি যেটা সেটা কমে যাবে, ঠিক আছে, অর্থাৎ টেবিলের কৌণিক গতিবেগ কমে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, কারণ টেবিলের কৌণিক গতিবেগ এই কারণেই কমে যাবে, কারণ হচ্ছে মাস আর টেবিলটা নিয়ে একটা কিন্তু সিস্টেম, ঠিক আছে, মানে মানুষটা আর টেবিলটা নিয়ে একটা সিস্টেম, ঠিক আছে। তাহলে আমার কি হবে, দুটো বিবৃতি সত্যি, মানে অপশন সি, ঠিক আছে। অনেকে এটা আর্গু করবে যে না, মানুষটা হাত বাড়াচ্ছে মানে মানুষটা, কিন্তু মানুষ আর টেবিল মিলে তো ঘুরছে, ঠিক আছে, মানুষটা তো টেবিলের মানে ওপর দাঁড়িয়ে, ও তো দাঁড়িয়ে আছে, টেবিলটা ঘুরছে, ঘূর্ণায়মান টেবিল, ঠিক আছে, মানে ও খালি ওপরে দাঁড়িয়ে আছে, মানে ও ধর এরকম একটা টেবিল, এ টেবিলের ওপর কি হয়েছে, এরকম একটা হাত নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ও তাহলে টেবিলের ওপর দাঁড়িয়ে আছে মানে কি হচ্ছে, ও টেবিল আর ও দুটো মিলিয়ে একটা সিস্টেম, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে আর ওয়ান আর আর টু ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চাকতির, মানে এটা রেডিয়াস আছে, রেডিয়াসটার দুটো চাকতির উপাদান এবং বেদ সমান, ঠিক আছে, নিজের অক্ষ বরাবর জড়তা ভ্রামকের অনুপাত কত। দেখ আমরা কি বলেছি, আমি বলেছি যে চাকতি যখনই হবে তখন আমরা কি করবো, এই ধর চাকতি হলো, ঠিক আছে, চাকতিটাকে কিসের মতো দেখতে হবে, চাকতিটাকে হচ্ছে পিৎজার মতো দেখতে হবে, চাকতিটা পিৎজার মতো দেখতে হবে। পিৎজা কজনে মিলে খায়, পিৎজা দুজনে মিলে খায়। তাহলে এর মাস যদি এম হয়, তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, আর কি পেতে পারি, এর হচ্ছে রেডিয়াস পেতে পারি, এই যে রেডিয়াসটা ড্র করে দিই, এর হচ্ছে রেডিয়াস পেতে পারি, এই যে আর, তাহলে এটা কত হবে, এম আর স্কোয়ার দুজনে মিলে খায় বললে ডিভাইডেড বাই টু। তাহলে এইটা পাতি কথা আর আর স্কোয়ারের সঙ্গে ডিপেন্ডেন্ট। তাহলে এবার আর ওয়ান আর টু দুটোর জাস্ট ব্যাসার্ধ আলাদা, ঠিক আছে। এবার কি বলছে, এদের ব্যাসার্ধ আলাদা, বাকি সব সেম, ঠিক আছে, বাকি সব সেম। এবার বল আমাকে, এদের চাকতির উপাদান এবং বেদ সমান, মানে এদের বেদ উপাদান সব সমান, তাহলে এদের মাস আমি বলতে পারি, মানে উপাদান মানে হচ্ছে রোটা সমান দুজনে, আর হচ্ছে বেদ সমান মানে হচ্ছে এই ধর চাকতিটা যদি হয়, চাকতিটার এই যে ওপরের হাইটটা, এই দুটো সেম, এই হাইটটাও দুজনের সেম, ঠিক আছে। তাহলে এই চাকতির একটা চাকতির মাস কিরকম হয়, চাকতি মানে ছোট চোঙ বলতে পারি, চোঙের ভাইপো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এ ইন্টু এইচ, মানে এটা হয় আর কি, মানে তোর হচ্ছে এটাও পেয়ে গেলাম আমি ভলিউম, এর সঙ্গে রো দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে প্রথম চাকতিটার মাস এম ওয়ান কি বলতে পারি, প্রথম চাকতিটার মাস এম ওয়ান, এম ওয়ান হচ্ছে রোটা রোই থাকবে, এটা কি হয়ে যাবে, এটা পাই ইন্টু আর ওয়ান স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এটা হয়ে যাবে, এইচটা এইচই থাকবে, কারণ রো আর এইচটা দুটো চাকতিরই সেম। এম টুটা কি হবে, এম টুটা হবে হচ্ছে রো ইন্টু পাই ইন্টু আর টু স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে আমি এম ওয়ান বাই এম টু এইটা কত বলতে পারি, এম ওয়ান বাই এম টু ইকুয়ালস টু আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এম আর স্কোয়ার বলেছে আমাকে, তাহলে এম আর স্কোয়ার মানে আমি বলতে পারি, ধর আমি যদি বলি যে আই ওয়ান ডিভাইডেড বাই আই টু, তাহলে হাফ একটা থাকবে থেকে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, তারপর কি থাকবে, হাফ থাকবে, তারপর থাকবে এম টু আর টু স্কোয়ার। তাহলে এখান থেকে আমার মানে এম ওয়ানটা কত লিখবো বল, এম ওয়ান বাই এম টু, সেটাকে লিখতে পারি আমি আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর টু স্কোয়ার ইন্টু একটা থাকছে আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর টু স্কোয়ার। তাহলে সোজা কথা আর ওয়ান টু দি পাওয়ার ফোর আর টু টু দি পাওয়ার ফোর, ঠিক আছে, গল্প ক্লিয়ার। আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে কোনো বস্তুর কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের
এর মধ্যে লেখচিত্রটা হবে সরলরেখা, কারণ আই এল ইকুয়ালস টু কত, এল ইকুয়ালস টু হচ্ছে আই ওমেগা। ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম ভাবে গ্রাফ প্লট করি, আমরা যদি গ্রাফ প্লট করি, একদিকে প্লট করছি কৌণিক ভরবেগ আর একদিকে প্লট করছি আমার ওমেগা। ঠিক আছে, একদিকে প্লট করছি ওমেগা, তাহলে এইদিকে আমার হচ্ছে প্লট করলাম ওমেগা, এইদিকে প্লট করলাম এল। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা কি হবে, গ্রাফটা হচ্ছে স্ট্রেট লাইন হবে একটা, y ইকুয়ালস টু mx। ঠিক আছে, এই গ্রাফটা হবে হচ্ছে এরকম স্ট্রেট লাইন, যেখানে এদের স্লোপটা কি হবে, এদের স্লোপ ট্যান থিটা, মানে এদের স্লোপটা কি হবে, স্লোপটা হচ্ছে i এর সঙ্গে ইকুয়াল হবে। ঠিক আছে, সোজা। তারপর বলছে লাস্ট প্রবলেম আমাদের, বলছে m ভর বিশিষ্ট l দৈর্ঘ্যের একটি সুষম দণ্ডকে মাটির উপর খাড়া অবস্থায় রেখে ছেড়ে দেওয়া হলো, দণ্ডটির মুক্ত প্রান্তটি মাটিকে কত বেগে আঘাত করবে। খুব ভালো কোশ্চেন। এবার এইখানে ধরে নিয়ে যদি সেন্টার অফ মাস হয়, তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে আমি একটা দণ্ডর মানে আইসিএম কত বলতে পারি, আই সেন্টার অফ মাস না 1/12 m ইন্টু এল স্কোয়ার। এবার এইখানে রোটেটটা কার রেসপেক্টে করবে, এই পয়েন্টের রেসপেক্টে, এটা হচ্ছে আমি বলতে পারি, এটাকে বলতে পারি পয়েন্ট অফ রোটেশন। মানে দ্বন্দ্বটা কিভাবে পড়বে, দ্বন্দ্বটা যখন চুই করে এইদিকে ধাক্কা খেয়ে পড়বে, তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ রোটেশন। এবার পয়েন্ট অফ রোটেশন যদি এইটা হয়, ভালো করে বুঝি, পয়েন্ট অফ রোটেশন যদি এইটা হয়, তাহলে আমরা এখান থেকে একটা ভালো জিনিস বলতে পারি যে এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টটাকে তার নাম দিলাম ও। ঠিক আছে, তাহলে আই ওটা কি বলতে পারি, প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে, না আই সিএম, আর সিএম থেকে ওয়ের ডিস্টেন্স কত, l/2, তাহলে বলতে পারি এম ইন্টু l/2 এর হোল স্কোয়ার। তাহলে আইসিএম মানে কত, আইসিএম মানে 1/12 m l স্কোয়ার প্লাস 1/4 m l স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি 1/3 m l স্কোয়ার। ঠিক আছে, m l স্কোয়ার 1/3 m l স্কোয়ার, এই সব এগুলো সব ক্যাপিটাল এম না, এগুলো সব স্মল এম হবে। ঠিক আছে, স্মল এম হবে। যাই হোক, এটা হলো 1/3 m l স্কোয়ার। এবার আমাকে বল যে তাহলে এখানে যখন পড়ছে, যখন তাহলে এইখানে পড়ে যাচ্ছে, তাহলে এর সেন্টার অফ মাসটা কতটা নিচে নামছে, যখন রডটা পড়ে যাচ্ছে। রডটা পড়ে যাওয়া মানে কি, রডটা পড়ে যাওয়া মানে হচ্ছে রডটা যদি আগে কি ছিল, রডটা আগে এরকম অবস্থায় ছিল, রডটা আগে এরকম অবস্থায় ছিল। ঠিক আছে, এখন পড়ে যাওয়ার গল্পটা মানে কি হচ্ছে, পড়ে যাওয়া মানে রডটা এখন, রডটা এখন হয়ে যাবে আমার হচ্ছে এইরকম অবস্থায়, এরকম অবস্থায় রডটা। তাহলে সেন্টার অফ মাস আগে ছিল আমার এইখানে, এখন সেন্টার অফ মাস এসছে এইখানে, তাহলে সেন্টার অফ মাসের কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, l/2। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, যেটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে, মানে আমি বলতে পারি লুজ লস অফ পোটেনশিয়াল এনার্জি, লস অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু গেইন ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি, রডটা জাস্ট ঘুরে গেছে, তো এবার রডটা পড়ার সময় এইখানে ধর হচ্ছে ওমেগা বা ভি নিয়ে পড়ছে, তাহলে ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ইন্টু এল, কারণ তখন এই কার রেসপেক্টে রোটেশন হচ্ছে, এই পয়েন্টের রেসপেক্টে, এটা ও পয়েন্ট বলেছিলাম, এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে হচ্ছে ওমেগা ইন্টু এল। ঠিক আছে, এটা আমাকে ভিটাই বার করতে হবে। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কতটা লস হচ্ছে না, এম ইন্টু জি ইন্টু l/2, এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু গেইন ইন কাইনেটিক এনার্জি, গেইন ইন কাইনেটিক এনার্জি মানে কত, হাফ ইন্টু আই উইথ রেসপেক্ট অফ ও। ঠিক আছে, ইন্টু আমি কি বলতে পারি, ইন্টু বলতে পারি হচ্ছে ওমেগা স্কোয়ার, আই ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি এম জি ইন্টু l/2, এটা ইকুয়ালস টু হাফ ইন্টু আই ওর রেসপেক্টে আই কত, 1/3 m l স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে সলভ করলে ওমেগা কত বেরোবে, ওমেগা বেরোবে এই যে 3g, মানে হচ্ছে বেরোবে 3g/l রুটের মধ্যে। ঠিক আছে, তাহলে ভি কত বেরোবে, ভি হচ্ছে ওমেগা ইন্টু এল। ঠিক আছে, তাহলে রুট ওভার 3g/l ইন্টু এল, তাহলে রুট ওভার 3gl। ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি। ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি। এবার লাস্ট প্রশ্ন, যেটা আগের দিন আমি মিস করে গেছিলাম কোনোভাবে। ঠিক আছে, এবার সেটা কি, সেটা বলছে দড়ি টানাটানি খেলা হচ্ছে, দড়ি টানাটানি খেলা হলে এ দিচ্ছে এদিকে টুটি এতে টান। ঠিক আছে, এও দিচ্ছে এদিকে টুটি এতে টান, তাহলে সমস্ত জায়গায় কত থাকবে, সমস্ত জায়গায় টেনশন সেম থাকবে টুটি। ঠিক আছে, তাহলে দড়িতে টান কত হবে, দড়িতে টানও হবে আমার টুটি। এটা হচ্ছে অ্যান্সার, অপশন ডি। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। সবার আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। একটু বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার কর, তোদেরই চ্যানেল। ঠিক আছে, একটু শেয়ার টেয়ার করে দে, করে দিয়ে ব্যাপারটাকে একটু গ্রো করা। চল আজকের মতো টাটা, তোরা খুব মন দিয়ে পড়াশোনা কর।